অহংকার করলে আর সেই জিনিস আপনার কাছে থাকবে না। যে জিনিস নিয়ে আপনি অহংকার করবেন, সেই জিনিস ২ দিন আগে হোক আর পরে হোক আপনার কাছ থেকে সেটা চইলা যাইব। এটা কিন্তু প্রকৃতির একটা খেলা, প্রকৃতির একটা নিয়ম বা আল্লাহ পাকের একটা খেলা বললেই বলতে পারেন। যে অহংকার যে জিনিস নিয়ে করছেন, যেই করুক, অহংকার করা যাবে না কোনো জিনিস। আল্লাহ পাক মানুষকে যেকোনো সময় যেকোনো জিনিস দান করতে পারে। আর আপনি সেটা নিয়ে অহংকার করবেন, বড়াই করবেন, আপনার অমুকটা আছে, অমুকটা আছে, অমুকটা আছে। ২ দিন পরে দেখবেন আপনার কাছে সেই জিনিস আর নাই। তাই অহংকার করা যাবে না। যে জিনিস আপনার কাছে আছে সেটা আপনি মূল্যায়ন করেন, ধইরা রাখার চেষ্টা করেন। মানুষকে বলার দরকার নাই। বইলা আপনি ঢুল পিটিয়ে ওটা বলার দরকার নাই। ওটা তো আপনার কাছে আছেই। বহুত মানুষ আছে দেখবেন যে অমুকে বলে যে অনেকেই অনেক কিছু অল্পতে পাইয়ে গেলেই সেটা নিয়ে অহংকার, তার ভিতরে অহংকার বেড়ে যায়। সেই অহংকার কিন্তু একটা কথাই তো আছে, অহংকারই হলো পতনের মূল। তাই সেই জিনিস নিয়ে আপনার কাছে আপনার অহংকার করা যাবে না। আপনার কাছে আছে সেটা আপনি অহংকার করলে আরেকজনের খারাপ লাগবে, আরেকজনের ভিতরে খারাপ লাগবে যে আমার কাছে তো এই জিনিস নাই, তখন তার ভিতরে খারাপ লাগবে না? এই খারাপ লাগবে, এটা মানুষের কিন্তু একটা হাহাকার, একটা কষ্ট, অন্যজনের কষ্ট। আপনি বলতেছেন তার ভিতরে কষ্ট লাগতেছে। আপনার বলা উচিত আমার কাছে আছে, এটা তোমারও হবে। কিভাবে হবে? তুমি এইভাবে চেষ্টা করে যাও। আল্লাহ পাক আমাকে দিছে, তোমাকেও দিবে, কেন দিবে না? আল্লাহ পাকের কাছে চাও, চাইলেই তো দিবে সে, কিন্তু চাওয়ার মতন চাইতে হবে। আর আপনি যদি তারে বলেন যে আমার অমুক আছে, তোর তো নাই, তোমার তো নাই, তার মানে কি? আপনি অহংকার করলেন, গ্যারাবিটি দেখাইলেন। এই গ্যারাবিটি আল্লাহ পাক পছন্দ করে না। তখন কি করে? যে তোরে আমি দিছি, এই জিনিস, সুন্দর জিনিস তোমাকে আমি দান করছি, তুমি এই জিনিসটা অহংকার করতেছো, গ্যারাবিটি দেখাইতেছো, এই জিনিস আমি তোমার কাছে আর রাখবো না, তোমার কাছ থেকে আমি নিয়ে নিব। তখন কিন্তু আল্লাহ পাক করে কি, এই জিনিসগুলো তার কাছ থেকে নিয়ে নেয়। তখন কিন্তু সে আফসুস করে। আফসুস করে বলতে মানে তখন আর কোনো তার কুল কিনারা থাকে না। আফসুস, কি কথা কি ঠিক কইতাছি? হ্যাঁ? মানুষ আফসুস করে। ভুল হইলে বললেন যে আমি কথাগুলো কি ভুল বলতেছি কিনা, ভুল হইলে বললেন। আমার কিন্তু প্রত্যেকটা কথাই আমি মনে করি যে যুক্তিসঙ্গত কথা বলছি এবং ইসলামিক কথাগুলো বলছি। এই ধরনের কথা মানুষ এভাবে বলবে না। মানুষ কি করবে? মানুষ অহংকারী করে যাবে। আসুন আমরা অহংকার মুক্ত সমাজ গড়ি, দেশ গড়ি এবং যার কাছে যেটা নেই তাকে উৎসাহিত করি সেই জিনিস পাওয়ার জন্য। কিভাবে পাওয়া যাবে? তাকে সাহায্য করি, সহযোগিতা করি। আল্লাহ পাক মানুষকে যে কোনো সময়, ধনীকে বাদশা, বাদশাকে ফকির, যে কোনো মুহূর্তে আল্লাহ পাক বানাইতে পারে। তাই সর্বোপরি একটি কথা, কোনো জিনিস নিয়ে কখনোই অহংকার করা যাবে না। অহংকার করবেন, সেই জিনিস আপনি হারাইবেন। হোক সেটা সম্পদ, হোক সেটা বাড়ি গাড়ি যা আছে, যেটাই হোক, হারাইবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।